তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি নিউ দীঘা, মানে দীঘার যে পাশে, নিউ দীঘার পাশে যে হোটেলটা আছে, সেই হোটেলে আমরা এখানে চেক ইন করেছি। হোটেলটার নাম হচ্ছে রূপসাগর। রূপসাগর এই হোটেলটা নিউ দীঘার একদম ঠিক কাছে রয়েছে এবং যেটা আমরা চেক ইন করেছি। তো এখন আমরা এই রূপসাগর হোটেলের যে সুইমিং পুলটা আছে সেটা কিন্তু যাব, এখন ওখানে গিয়ে স্নান করব। আর এখানে এই হোটেলের পাশেই যে নিউ দীঘার যে সারাউন্ডিংসটা, সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে এই যে হোটেলে আমরা চেক ইন করেছি, সেই হোটেলটা কিন্তু খুবই সুন্দর এবং যে হোটেলে যে রুমে আমরা আছি সেই রুমে রয়েছে দুটো বেড, একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড, আর এসি অ্যাকোমোডেশন সমস্ত কিছুই আছে। তো সমস্ত হোটেলের ডিটেলস দেওয়ার আগে তোমাদের কিন্তু হোটেলের এরিয়াটা একটু ঘুরে দেখাবো। তো চলো আমরা দেখে নিই সুইমিং পুলটা কেমন। আর এখানে নিউ দীঘায় রিসেন্ট যে আপডেট সেটা দেখাবো, যে এখন কত ট্যুরিস্ট এসছে এবং তারা কিভাবে এখানে এনজয় করছে। তো এখন আছি হোটেল রূপসাগরের যেখানে রেস্টুরেন্ট আছে, তার পাশেই রয়েছে একটা সুইমিং পুল। এটাই হচ্ছে সুইমিং পুল। এই সুইমিং পুলে যাব আর এখান দিয়ে দেখাবো যে সুইমিং পুলে এখানে আমরা কিভাবে এখানে এনজয় করছি, এখানে সেলিব্রেট করছি। এখানে অ্যাকচুয়ালি সুইমিং পুলটা রয়েছে একটা, সবাই এখন নামছে সুইমিং পুলে। আর যেটা হচ্ছে এখানে রঙ্গিলা পানি বলে লেখা আছে সুইমিং পুলের পাশে। তো সেখানে যাব এবং গিয়ে দেখব যে সুইমিং পুলটা কেমন। তো এটাই হচ্ছে হোটেলের নিচে, এই পাশেই রয়েছে রেস্টুরেন্ট হোটেলের। এই যে ভিতরে এটা হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের। আর সুইমিং পুলে যেতে গেলে এখান দিয়ে যেতে হবে। এই হোটেলে কিন্তু রয়েছে জেনারেটরেরও ব্যবস্থা, মানে লোডশেডিং হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু মগ অ্যান্ড স্পুন, এটাই কিন্তু রেস্টুরেন্ট। আর এখান দিয়েই যেতে হবে সুইমিং পুলে। হোটেলের যে সুইমিং পুল সেটা, এখানে কিছু সুইমিং পুলের রুলস রেগুলেশনও লেখা আছে, এখানে কিছু রেগুলেশন লেখা আছে। এটাই হলো হোটেল রূপসাগর, যেখানে কিন্তু আমরা চেক ইন করেছি। পুরো হোটেলের ভিউটা আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি এখানে বেলকনিতে, আর এখান থেকে নিউ দীঘা বিচটা একদমই কাছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে এই যে হোটেলে আমরা চেক ইন করেছি সেই হোটেলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে হোটেলটা ঠিক কেমন। হোটেল এটা হচ্ছে হোটেল রূপসাগর, আর যেখানে কিনা আমরা আছি। আর এটাই হচ্ছে সেই হোটেলের রুম। এই রুমেই আমরা চেক ইন করেছিলাম। তো এখানে দেখো একটা ঘড়ি রয়েছে, এখানে সুন্দর সুন্দর ছবি রয়েছে। তো এটাই হলো বেড। আর এটা হলো সুইমিং পুল, এই হোটেলের সুইমিং পুল। এটা উপর থেকে এরকমই দেখা যাচ্ছে। আর এখানেই কিন্তু আমরা স্নান করেছিলাম। এখান থেকে সি ভিউটা আসছে না, কিন্তু এখান থেকে এই যে সুইমিং পুল এটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা হোটেলের 201 নম্বর রুমে আমরা চেক ইন করেছি।
এখানে একটা সোফা রয়েছে, এখানে একটা বসার টুল রয়েছে, আর এখানে রয়েছে মিরর, আর এটা ওয়ার্ড্রব। এখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে। তো বন্ধুরা, যে হোটেলটায় আমরা চেক ইন করেছিলাম সেই হোটেলটার ভাড়া হলো 3136 টাকা করে পার রুমের ভাড়া, যেখানে আমাদের টোটাল আমরা 4-5টা রুম আমাদের বুক করা হয়েছে। আমরা অনেকে মিলে এখানে এসেছি। একটা মিনি ফ্রিজও রয়েছে, এখানে রয়েছে ওয়াটার কেটেল, টি ব্যাগ, এসব রয়েছে। এটা হচ্ছে হোটেলের বেলকনি, এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বাইরের ভিউ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম নিউ দীঘা সি বিচে। আর নিউ দীঘা সি বিচটা কেমন সেটাই তোমাদের দেখাবো, যে এখনকার প্রেজেন্ট সিচুয়েশন কেমন। প্রচুর হাওয়া হচ্ছে কিন্তু এই বিচে, আর এখানে অনেক হোটেলও রয়েছে। তো আমরা যে হোটেলে চেক ইন করেছিলাম সেখান থেকে বেরিয়ে একটুখানি পায়ে হাঁটলেই কিন্তু এই দীঘা, নিউ দীঘা সি বিচ। তো এখন তো প্রচণ্ড হাওয়া হচ্ছে নিউ দীঘা সি বিচে, আর সমুদ্রের গর্জনও শোনা যাচ্ছে। আর এই দিকে রয়েছে ঝাউবনটা রয়েছে এই দিকটায়, আর এইখানে এখন সমুদ্রের গর্জন সেটা কিন্তু লক্ষ্য করছি। আর অনেক ট্যুরিস্ট এসছে এখানে, তারা কিন্তু এই সমুদ্রে তারা স্নান করছে অনেকে, আবার অনেকে এই সমুদ্রের পাড় দিয়ে কিন্তু তারা হাঁটাচলা করছে, সমুদ্র সৈকতে হাঁটাচলা করছে। তো যাব দেখি এখন এই সমুদ্রের কি অবস্থা সেটা দেখার জন্য। তো প্রচণ্ড ঢেউ তো থাকেই এই নিউ দীঘা সি বিচ বা দীঘা সি বিচ, প্রচণ্ড এখন কিন্তু উত্তাল। আর যারা স্নান করছে নেমেছে তারা কিন্তু একদম এই দিকটাতে আছে, প্রচুর লোক তারা কিন্তু এই নিউ দীঘা সি বিচে এখন কিন্তু স্নান করছে। তো আস্তে আস্তে ওই দিকটাই যাচ্ছি। আর এখন কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল, প্রচণ্ড ঢেউ হচ্ছে। কেমন ঢেউ সেটা তোমাদের দেখাই, প্রচণ্ড ঢেউ। এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ট্যুরিস্ট তারা এসছে এখানে। আর এখন নিউ দীঘা সি বিচে যেহেতু জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য কিন্তু অনেকে একই সঙ্গে বিচ আর হচ্ছে মন্দির দুটোই কিন্তু দর্শন করতে পারছে। পুরীর মতো, পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, দীঘা নিউ দীঘার ঠিক পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। আর এখন কিন্তু প্রচুর ট্যুরিস্ট তারা কিন্তু এখন এই সমুদ্রে নেমেছে স্নান করার জন্য। একটু ওই দিকটায় যাব এবং গিয়ে কিন্তু দেখাবো। তো এখন তো অনেক ভিড়, প্রতিদিনই হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসে। এখানে রয়েছে আইস গোলা, তারপর এখানে রয়েছে ডাব, এখানে রয়েছে ডাব। এই যে বোটটা দেখতে পাচ্ছি, এই বোট এখানে রয়েছে রাইডের জন্য। তারপর এই যে এখানে এই যে শৌচাগার বা স্নানাগার রয়েছে। এখানে কিন্তু এই যে মোটরটা, এটা কিন্তু এখনো সেট করা নেই, এখানে এটার সঙ্গে কিন্তু সেট করা হয়। আর এখানে কিন্তু এই যে বোটগুলো রয়েছে এগুলো কিন্তু চড়া যায়। তো প্রচুর ট্যুরিস্ট তারা এখানে এসে কিন্তু তারা এনজয় করছে। আর সমুদ্রের তো প্রচণ্ড গর্জন এখানে দেখতে পাচ্ছি। এই যে বোটটা রয়েছে ওইটা অনেকটা এরকম লম্বালম্বি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মেঘ হয়েছে যেহেতু হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে। তার জন্য কিন্তু এই যে সবাই এখন উপরে উঠছে, যেহেতু বৃষ্টি শুরু হয়েছে তার জন্য। আর যারা স্নান করতে নেমেছে তারা তো স্নান করেই যাচ্ছে। আর কতটা ভিড় তোমাদের যদি দেখাই, দেখতে পাচ্ছ কত টুরিস্ট তারা কিন্তু একসঙ্গে এই দীঘা সমুদ্র সৈকতে কিন্তু তারা স্নান করতে নেমেছে।
প্রচুর লোক দেখতে পাচ্ছি। এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে সেজন্য অনেকে শেডের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। এখানে এই যে ডাব পাওয়া যাচ্ছে, এখান থেকে ডাব কিনে কিন্তু খাওয়া যেতে পারে। এই দিকটা যদি দেখাই, এই দিকটা কিন্তু এরকম। এখানে একটা এই টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার, এখান থেকে কিন্তু দেখা যায়। আর কত লোক যে স্নান করতে নেমেছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। এখানে অনেকে বোটেও চড়ছে, কারণ কিন্তু হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই দিকটাতে রয়েছে অনেক হোটেল, খাবারের হোটেল, সেখানে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করতে পারবে এখানে। আর এখানে যে স্নানাগারটা রয়েছে, এখান থেকেও আবার রিফ্রেশ হওয়ার জন্য, আবার পুনরায় স্নান করার জন্য ওখানে যাওয়া যেতে পারে। এখানে অনেকেই এই বোটগুলোতে চড়ছে। এই দিকটাতে রয়েছে ঢেউসাগর অ্যামিউজমেন্ট পার্ক, ওটাতেও কিন্তু যাওয়া যেতে পারে। তো দীঘাতে তো সবসময় এরকম ভিড় লেগেই থাকে, ভিড় একদম সবসময় জন্য লেগে থাকে, ছুটির দিন হোক বা যে কোনো উইকডেজ হোক, সবসময় ভিড়টা লেগেই রয়েছে। তো এখন যেহেতু বৃষ্টিটা আবার জোরে নামছে, তার জন্য কিন্তু এই কোনো একটা শেডে কিন্তু গিয়ে দাঁড়াতে হবে। আস্তে আস্তে কিন্তু আমি আবার এখান থেকে ব্যাক করছি, যেহেতু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তার জন্য বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। আর এইখান থেকে এই নিউ দীঘা সি বিচ থেকে তোমাদেরকে দেখালাম যে আজকের যে কন্ডিশন, আজকে কিন্তু সমুদ্র প্রচণ্ড উত্তাল, প্রচণ্ড ঢেউ হচ্ছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তার জন্য কিন্তু এখন কোথাও একটা জায়গায় দাঁড়াতে হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা, এখানে এই দোকানগুলোতে এরকম সামুদ্রিক অনেক শঙ্খ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের শঙ্খ, সেটা কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে। সামুদ্রিক শঙ্খগুলো কিন্তু দেখতেও মানে আশ্চর্যজনক, বিভিন্ন রকমের বিভিন্ন আকারের শঙ্খ কিন্তু এখানে রয়েছে অ্যাভেলেবল। এইদিকে যে শঙ্খগুলো আছে এইগুলোও কিন্তু অনেক রকমের ইউনিক শঙ্খ এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে সামুদ্রিক অনেক মালা টালাও রয়েছে, জুয়েলারি রয়েছে সব দোকানগুলোতে। এখানে মাছ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ক্রিস্টাল, এইগুলো এই দোকানগুলোতে পাওয়া যায়। এখানে শঙ্খ রয়েছে, এখানেও বিভিন্ন রকমের শঙ্খ, বিভিন্ন রকমের কুড়ি, বিভিন্ন রকমের সামুদ্রিক এই জিনিসগুলো কিন্তু এই সব দোকানগুলোতে পাওয়া যায়। এখানে লেডিস জুয়েলারি রয়েছে, যেগুলো কিন্তু সামুদ্রিক শঙ্খ দিয়ে তৈরি। এখানে এই যে উপরে এইগুলো রয়েছে, এগুলো কিন্তু ঘরে সাজানোর জন্য সামুদ্রিক ঝিনুক বা শঙ্খ দিয়ে কিন্তু তৈরি। তো বন্ধুরা, এখন চলে এলাম জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথ মন্দিরের এটাই হলো রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়া যায়। তো তোমাদের রাস্তাটা দেখাই। এখানে এই যে রেলিং করা আছে, এই রেলিং দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে। আর এখানে কিন্তু খালি পায়ে প্রবেশ করতে হবে, এখানে জুতো রেখে তারপরে খালি পায়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। সবাই এখান যে যাচ্ছে এই লাইন ধরে কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য। আর তোমাদের একবার মন্দিরটা দেখাই। এই যে রাস্তা, এই রাস্তার পাশেই এটাই হচ্ছে মন্দির, জগন্নাথ দেবের মন্দির। সেই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে কিন্তু করা হয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির। তো মন্দিরটা বাইরে থেকে কিন্তু এরকমই লাগছে। এরকম করে অনেকগুলো মন্দির করা আছে, যেরকম এই যে একটা মন্দির, তারপরে রয়েছে এখানে একটা মন্দির, তারপরে রয়েছে এখানে আর একটা মন্দির। এরকম করে বেশ কয়েকটা মন্দির কিন্তু এখানে রয়েছে। দীঘার যে জগন্নাথ মন্দিরের এই যে নিশানা, এটা কিন্তু এরকম উঠছে। আর সব থেকে বড় যে মন্দির, সেই বড় মন্দিরটা হচ্ছে এটা। এখানেও কিন্তু ব্যাগ, তারপর জুতো এখানেও রাখা যায়। এখানে যেরকম এই পাশেও রাখা যায়, আবার এখানেও রাখা যায়।
তো বন্ধুরা, এই দীঘা ট্যুরে এসে তোমাদেরকে দেখালাম যে এই দীঘায় এসে তোমরা কিভাবে তোমরা এখানে থাকতে পারবে বা এখানে তোমরা এই সুন্দর একটা উইকেন্ড তোমরা কাটাতে পারবে, তো সেটা তোমাদের দেখালাম। তো এখন যে পরিস্থিতি, এখন কিন্তু পিক সিজন, মানে এখন প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই দীঘায় আসছে। হোটেলও অনেক অ্যাভেলেবল রয়েছে এখানে, আর পুজোর সময়ও অনেকে প্ল্যান করে রেখেছে যে দীঘায় আসবে। তো তোমরা কিন্তু আসতে পারো এই দীঘায়, এসে কিন্তু ঘুরতে পারো। এবং তোমরা কিন্তু বিভিন্ন রকমের হোটেল পাবে, যেরকম তোমরা চাইলে তোমরা সুইমিং পুলও পেতে পারো বিভিন্ন হোটেলে, তো সেটাও অ্যাভেলেবল রয়েছে। প্লাস খাওয়া দাওয়া থাকা কিন্তু অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু উপভোগ করতে পারো দীঘায় আসলে। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা।